আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, সংবাদপত্র প্রতিদিন আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল পল্লব। বিভিন্ন জাতীয় সংবাদপত্রের প্রধান শিরোনাম নিয়ে আমাদের এই আয়োজন। আজ 22শে বৈশাখ 1432 বঙ্গাব্দ, 5 মে 2025 খ্রিস্টাব্দ এবং 6 জিলহজ 1446 হিজরি, রোজ সোমবার। শুরুতেই আমরা প্রথম আলোর শিরোনাম দেখব। করিডোর নিয়ে চুক্তি হয়নি, রাখাইন পরিস্থিতি। সেমিনারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানালেন, মিয়ানমারের বিরুদ্ধে ছায়াযুদ্ধে জড়াবে না বাংলাদেশ। দৈনিক আমার দেশ তাদের প্রধান শিরোনাম করেছে, কলকাতায় বাহাউদ্দিন নাসিমের বিলাসী ফ্ল্যাট, বিনিয়োগ করছেন বিভিন্ন ব্যবসায়, রয়েছেন সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের আশ্রয়ে। দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম করেছে, স্বাধীনতার 54 বছরেও কেউ খোঁজ রাখেনি, 1400 শহীদ পরিবার নিখোঁজ। তালিকায় 2 বীর শ্রেষ্ঠ, 5 বীর বিক্রম ও 2 বীর প্রতীকের নাম। গেজেট ঘেটে তালিকা প্রস্তুত, আত্মীয়দের খুঁজে নির্দেশনা যাচ্ছে মাঠ পর্যায়ে। আমরা শহীদদের প্রাপ্য সম্মান ফিরিয়ে দিতে কাজ করছি, উপদেষ্টা ফারুকী আজম। দৈনিক জনকণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে, গণহত্যায় জড়িতরা এখনও অধরা, শাপলা চত্বর হত্যাকাণ্ড, প্রকাশ হয়নি নিহতদের পূর্ণাঙ্গ তালিকা। দৈনিক নয়া দিগন্ত তাদের প্রধান শিরোনাম করেছে, মিয়ানমারের সাথে প্রক্সি যুদ্ধে জড়াবে না বাংলাদেশ। বিইউপি ও এএফডির যৌথ সেমিনারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান শিরোনাম করেছে, নির্বাচন ইস্যুতে তৎপর বিদেশিরা, কবে ভোট প্রশ্ন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর দেখতে চায় সবাই। দৈনিক কালবেলা তাদের প্রধান শিরোনাম করেছে, ভুলে ভরা তদন্তে খালাস প্রশ্ন ফাঁসে আসামিরা। বিমানের নিয়োগ পরীক্ষার দুর্নীতি নিয়ে প্রতিবেদন করেছে বা প্রধান শিরোনাম করেছে দৈনিক কালবেলা। তিরস্কারের পর পুনঃতদন্তও করা হয় ভুলভাবে। দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম করেছে, ইসিতে নিবন্ধন পেতে তৎপর নাম সর্বস্ব 65 রাজনৈতিক দল, নিবন্ধনের জন্য আবেদন করেনি এনসিপি। 9 মাসে 24 দলের আত্মপ্রকাশ, কমিটি নেই, আছে শুধু কাগজে কলমে। আদালতের নির্দেশে নিবন্ধন পেয়েছে 5টি দল। পরবর্তী সময়ে কি করা হবে 2 মাস পরে সিদ্ধান্ত গ্রহণ। আব্দুর রহমানেল মাসুদ নির্বাচন কমিশনার। দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে, বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থা কত দূর, দেশের স্বাস্থ্য খাতের বাজার $1400 কোটি, জনপ্রতি গড়ে চিকিৎসা ব্যয় 5,994 টাকা। হাসপাতালে ভর্তি রোগীর ব্যয় বছরে 18,250 টাকা। বিদেশমুখী রোগীদের ব্যয় বছরে 60,000 কোটি টাকা। সেবার মান নিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি আছে মাত্র 2টি হসপিটালে। সরকারি জরিপ অনুযায়ী বিভিন্ন পর্যায়ের হাসপাতালে রয়েছে 640টি, অর্থাৎ সরকারি হসপিটাল রয়েছে 640টি, বেসরকারি হসপিটাল ও ক্লিনিক রয়েছে 7,854টি। সরকারি হসপিটালের শয্যা সংখ্যা রয়েছে 68,395টি, বেসরকারি হসপিটালের শয্যা সংখ্যা রয়েছে 1,11,000টি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং আগামীকালের আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।